আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। অনেকেই অনেক রকম বিরিয়ানি রেসিপি খেয়েছি বা দেখেছি। আজকে আমি মুম্বাই স্টাইলে চিকেন দম বিরিয়ানি তৈরি করে দেখাবো। মুম্বাইয়ের ফেমাস একটি চিকেন দম বিরিয়ানি তৈরি করছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। কথা আর না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের মূল রেসিপি। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে ২ কেজি পরিমাণ ব্রয়লার মুরগি ব্যবহার করছি। আমি চিকেনগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিবেন। আমি এবার চিকেনটাকে ম্যারিনেশনের জন্য স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। ১ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এই বিরিয়ানি রান্না করতে যেকোনো মুরগি ব্যবহার করতে পারেন। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, একটি সাইডে রেখে দিচ্ছি। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। কিভাবে পারফেক্ট বেরেস্তা তৈরি করবেন আর সংরক্ষণ করবেন সেই পদ্ধতি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিয়েছি। এবার একই প্যানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আমি ছোট, ছোট সাইজের আলুগুলোকে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি আলুগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন আলুটাকে ভেজেই ব্যবহার করতে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে আমি এখন চিকেনগুলোকেও ভেজে নেব। যেহেতু ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, আমি চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব। এতে করে চিকেনটা খুব ভালো লাগবে খেতে। খুব ভালো করে এপাশ ওপাশ আমি একদম গোল্ডেন কালার করে চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। চিকেনগুলো তুলে যতটুকু অবশিষ্ট তেল থাকবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি এলাচ, একটি কালো এলাচ দিয়ে দিব, ২টি স্টার মশলা দিয়ে দিচ্ছি। অবশ্যই স্টার মশলাটা ব্যবহার করবেন। ২ টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি। এবার মশলাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি ২টি টমেটো কুচি। আমি টমেটোগুলোকে ছোট, ছোট করে কেটে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। ১ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না। তেলের সাথেই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি শানের বম্বে বিরিয়ানি মশলা। এই শানের বম্বে বিরিয়ানি মশলা দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করলে একদমই মুম্বাই স্টাইলে বিরিয়ানি আপনারাও ঘরে বসে খেতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন শানের বম্বে বিরিয়ানি মশলাটা ব্যবহার করতে। আমি মশলাটা অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। এবার আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব। আলু আর চিকেনটাকে আমি এখন মশলার সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। চেষ্টা করবেন পানি না দিয়ে চিকেন আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে। বেশ কিছুক্ষণ লো হিটে রেখে আমি চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি। কোনো প্রকার পানি ব্যবহার না করলে এই চিকেনের টেস্টটা খুব ভালো আসে। চেষ্টা করবেন পানি না দিয়ে চিকেনটাকে লো হিটে রেখে একটু একটু করে কষিয়ে নিতে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি লো হিটে রেখে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। চিকেন রান্নাটা এখন কমপ্লিট। আমি এখন চিকেনটাকে চুলো থেকে নামিয়ে রাখছি। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করছি। আমি এখানে ১ কেজি পরিমাণ ফরচুনের বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এই বাসমতি রাইসটাকে এখন আমি ১ ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে রাইসটা রান্নার পর ভেঙে যাবে না, একদমই খুব সুন্দর ঝরঝরে হবে। এবার চুলায় একটি সসপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ৩ থেকে ৪টি লং দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি ৩টি, ২টি স্টার মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শাহজিরা। শাহি জিরাটা দিয়ে আমি এখানে ১ টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে ভাতটা খুব ঝরঝরে হবে। আর দিয়ে দিচ্ছি লবণ।
লবণটা এমনভাবে ব্যবহার করবেন যাতে পানিটা একদম নোনতা হয়ে যায়। খুব বেশি পরিমাণে লবণ ব্যবহার করবেন। এতে করে ভাতটা রান্নার পর লবণের পরিমাণটা ঠিকমতো হয়ে যাবে। পানিটা বলক চলে এসেছে, এখন আমি চালটাকে দিয়ে দিচ্ছি। আমি পানি থেকে ঝরিয়ে ডিরেক্ট গরম পানির মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে আমি ৮০% এর মতো কুক করে নিচ্ছি। ৮০% কুক হয়ে গেছে রাইসটা। আমি আপনাদেরকে একটি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে চাপ দিলে একদম ভেঙেও যাবে না, আবার একটু শক্ত, শক্ত থাকবে। ঠিক এরকম পর্যায়ে আমি রাইসগুলোকে পানি থেকে ঝরিয়ে নিচ্ছি। আমি রাইসগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একই সসপ্যানে আমি নিচের লেয়ারে একটি রাইসের লেয়ার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেন। চিকেনগুলো দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছি। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবারও ওপর থেকে আরও কিছুটা রাইস দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি। এভাবে করে আপনারা যতগুলো লেয়ার তৈরি করতে পারবেন, বিরিয়ানিটা ততই সুন্দর আর টেস্টি হবে। আমি এভাবে করে ২টি লেয়ার তৈরি করে নিয়েছি। একটি লেয়ারে দেওয়ার পর আমি আরেকটি লেয়ারে ভাত দিয়ে, তারপর আবারও চিকেন দিয়ে আমি আবারও রাইস দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ আমি ভেতরে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। বিরিয়ানিতে সুন্দর একটা কালার আর ঘ্রাণ আনার জন্য আমি এখানে জর্দা রঙের সাথে কিছু জাফরান মিশিয়ে নিয়েছি। এখন এই জাফরান আর জর্দা কালারের রঙটা দিয়ে দিচ্ছি। আমি আরও একটি শুকনো জর্দা দিয়ে দিচ্ছি, এতে করে আরও একটা সুন্দর কালার তৈরি হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে চুলার আঁচটাকে একদম হাই হিটে ৫ মিনিট জাল করব। আমি চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখেছি। ৫ মিনিট হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে আমি লো হিটে করে দিচ্ছি। একদম এইরকম লো হিটে করে দিয়েছি। এবার আমি ০.৫ ঘন্টার জন্য দমে রেখে দেব। ০.৫ ঘন্টা পর বিরিয়ানি রান্নাটা একদমই কমপ্লিট। যেহেতু সব কিছু রান্না করা ছিল, এই বিরিয়ানিটা রান্না করতে বেশি সময় লাগে না। ২০ মিনিট অথবা ০.৫ ঘন্টার বেশি রাখার কোনোই প্রয়োজন নেই। আমি এখন ঢাকনাটা তুলে একটু সব কিছু মিক্স করে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন এই বিরিয়ানির কালারটা এতটাই সুন্দর এসেছে আর এটা খেতে এতই মজাদার, অসম্ভব মজাদার এই বিরিয়ানি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চুলো থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। ভীষণ মজার এই মুম্বাই স্টাইলের বিরিয়ানি আপনারাও বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন আমার রেসিপি ফলো করে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আশা করছি এখন থেকে আপনারাও বাসায় বসে মুম্বাই স্টাইলের বিরিয়ানি তৈরি করে খেতে পারবেন। যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। সেই সাথে যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।